गुरुर् ब्रह्मा गुरुर् विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমাদের দেশ ভারতবর্ষ আমাদের সভ্যতা সংস্কৃতিতে সবসময় গুরুকে পরব্রহ্ম স্বয়ং ঈশ্বরের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু আজকে এই বাংলায় ছাত্র হয়ে আমাদেরকে দেখতে হচ্ছে শিক্ষকরা লাঠি খাচ্ছে পড়ে, প্রথমে পেটে লাঠি, তারপর প্রশাসনের দ্বারা বুকে লাঠি, আর ছাত্র হয়ে আজকে আমাদেরকে এটি দেখতে হচ্ছে শিক্ষককে লাঠি খাচ্ছে চাকরি, নিজের যোগ্য চাকরি বাঁচানোর জন্য। এই দিন দেখার আগে আমাদের মৃত্যু কেন ঘটল না? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আপনি আপনার ক্যাবিনেট সহ ইচ্ছাকৃতভাবে যারা চাকরি চুরি করেছে, টাকা দিয়ে যাদের চাকরি হয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য যে অযোগ্যদের বলিদান দিলেন, তাদের চোখের জলে আপনার আপনার হাওয়াই চটি ভিজে আছে। এই চোখের জল কিন্তু 500 টাকার নোটে, ওই ভাতার নোটে হাওয়াতে শুকোবে না। যে 20,000 25,000 টাকার ভাতা আপনি ঘোষণা করেছেন, সেই 500 টাকার নোটের হাতে কিন্তু এই চোখের জল শুকোবে না, সেই বাড়ির বাচ্চাটির কান্না বন্ধ হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলতে চাই, এইভাবে আজকে দুর্নীতি হয়েছে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মঞ্চে প্রকাশ্যে বলেছিলেন চাকরি শুধু তৃণমূল কংগ্রেসের লোকেরাই পাবে, কিভাবে পাবে তা বলবো না। চাকরি শুধু তৃণমূল কংগ্রেসের লোকেরাই পাবে, কিভাবে পাবে তা বলবো না। স্বয়ং রাজ্যের শিক্ষামন্ত্রী এটি মঞ্চে প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে বলেছে, এবং সেই রকমই হয়েছে। নেতার চাকরি চুরি হয়েছে, সারা পাঞ্জাবি পরে তথাকথিত নেতারা চাকরি বিক্রি করেছে, অযোগ্যরা চাকরি পেয়েছে, যোগ্যরা বঞ্চিত হয়েছে, এবং প্রথমে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট এই অযোগ্যদের বাছাই করতে বলেছিল এই রাজ্য সরকারকে, এই ক্যাবিনেটকে, কিন্তু এই ক্যাবিনেট ইচ্ছাকৃতভাবে এই চাল থেকে কাপড় আলাদা করেনি, যোগ্য থেকে অযোগ্য আলাদা করেনি, কারণ চুরিটা তো এড়িয়ে যাবে। এটি যে ক্যাবিনেটের সাথে জড়িত আছে, বড় বড় মন্ত্রীর সাথে জড়িত আছে, শাসক দলের এক মুখপাত্রই তো বলেছে আমাদের সামনে তো সবকিছু উজাগর হয়ে রয়েছে বন্ধু, আজকে আমরা কেন চুপ করে বসে আছি? আমরা কেন সকালে প্রতিবাদ করতে নামছি না? আমরা কেন সকালে মুখ বন্ধ করে বসে আছি? সময় আমাদের প্রতিবাদে ছাত্র শিক্ষক শিক্ষক প্রেমী সহ শুভমন্ত্রী সম্পন্ন যারা রয়েছি, এই যে দেদারভাবে চাকরি চুরি হয়েছে, শিক্ষক নিয়ে দুর্নীতি হয়েছে, চাকরি হারা হয়েছে, তাদের চোখের জলের মাসুলের জন্য আমাদেরকে পথে নামতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে বন্ধু। আজকে আমাদের এই দেশ ভারতবর্ষ, যেই দেশ শিক্ষায় দীক্ষায় সমৃদ্ধ ছিল, যেই দেশে একটি কথা প্রচলিত রয়েছে, বিদ্যা মুক্তি দান করে, যেই দেশ গোটা বিশ্বকে 0.3 জাতি দিয়েছে, সেই দেশের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেই রাজ্যের যে বাঙালিকে উদ্দেশ্য করে বলা হতো যে বাঙালির অস্ত্র প্রচার করে অর্থাৎ শিক্ষা, সেই মাটিকে জ্ঞানের দেবী মা সরস্বতী দিয়ে নামে চেনা হয়, যেই মাটিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলেজের জন্য চেনা হয়, সেই শিক্ষায় দীক্ষায় সমৃদ্ধ বাঙালি সমাজ আজকে এইরকম শিক্ষা অবনতি, যার শিক্ষা আজকে মাটিতে বাড়াবাড়ি খাচ্ছে, শিক্ষকরা আছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের লাঠি খাচ্ছে বন্ধু। ছাত্র হয়ে এই দিন দেখতে হচ্ছে, আমরা কখনো ভাবিনি। তাই সময় এসেছে আজকে আমাদেরকে রাজনৈতিক ব্যানার ফেলে, রাজনৈতিক পরিচয় ফেলে, নিজের যা পরিচয় আছে সবকিছুকে বাড়িতে ফেলে রেখে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী সরকার যারা দুর্নীতি করেছে, এদেরকে আমাদেরকে সরাতেই হবে। একটাই পদ্ধতি, সেটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চোরের রানী মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যেন তেন প্রকারে নয়, চোরের রানী মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমাদেরকে করাতে হবে। ওর নবান্নের 14 তলা থেকে এই মুখ্যমন্ত্রীকে টেনে হিঁচড়ে আমাদেরকে নামাতে হবে। না নামালে আমাদের ভবিষ্যৎ অন্ধকার বন্ধু, আপনার ছেলের ভবিষ্যৎ অন্ধকার। আজকে যে ছেলেটি এমএ পাস বিএ পাস করেছে, সেই ছেলেটিকে আপনি মাথার গাম পায়ে ফেলে পড়াশোনা করাচ্ছেন, সেই ছেলেটিকে ভবিষ্যতে চাকরি পাবে কিনা সেই সন্দেহ থেকে হাত দিতে দেখুন, আপনার মনে সেই সন্দেহ রয়েছে, আপনি জানেন না পেতে পারে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন সব বাঁচতে হবে, এমএ পাস বিএ পাস করুন, সব বাঁচতে হতো। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, যদি চপই বাঁচতে হতো তাহলে ক্লাস 5 ভর্তি হওয়ার আগে আমি চপের দোকান খুলতাম, 12 অব্দি গ্রাজুয়েশন এমএ পাস করতাম না, এতদিনে আমার চপের দোকান দাঁড়িয়ে যেত, কেন বাবা মার পড়ার পয়সা ধ্বংস করে আমি পড়াশোনা করলাম? এই প্রশ্ন আজকে রেখে যাচ্ছি বন্ধু। আজকে যেভাবে চাকরি চুরি হয়েছে, যেভাবে যোগ্যরা অযোগ্যদের জন্য বলিদান দিয়েছে, যারা চাকরি হারিয়েছে, তারা বাড়িতে কাঁদছে, তাদের পেটে যে খিদে, তাদের চোখে যে জল, এর মাসুল মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, এর মাসুল এই গোটা ক্যাবিনেটকে দিতে হবে। এর একটাই সমাধান, এই মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত ক্যাবিনেটকে পদত্যাগ করতে হবে, কারণ এরা দুর্নীতি করেছে, এরা কখনোই ওএমআর প্রকাশ করবে না। যতদিন এরা জীবিত রয়েছে এই দুর্নীতিকে ঢাকানোর জন্য, এই ওএমআর কখনোই তারা প্রকাশ করবে না, যোগ্য কখনোই বাছাই হবে না।
প্রতিফলন করেও গেলেন। ডবল ডবল চাকরি হবে। সত্যি বন্ধু, ডবল ডবল চাকরি হলো। প্রথমে চাকরি পেলো, চাকরি হারালো, এখন নাকি আবার পরীক্ষায় বসতে হবে। ডবল ডবল চাকরি, এই দিনও আমাদেরকে দেখতে হচ্ছে বন্ধু। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না, গুরুজনেরা রয়েছেন, তারা বক্তব্য দেবে। একটাই বক্তব্য, এই মুখ্যমন্ত্রী না করা পর্যন্ত আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। আমাদের ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। তাই এই চোরের দামি মুখ্যমন্ত্রী, এর পদত্যাগ আমাদেরকে যেন তেন মোকাবিলা করতে হবে। তাই আন্দোলন ইতিহাস আমাদের বাংলা রাজপথে না নামলে পরিবর্তন হয় না। সকলকে বলবো, নিজের রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক ব্যানার বাড়িতে ফেলে এসে একসাথে ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য, পশ্চিমবঙ্গের হারানো গৌরবের জন্য রাজপথে নামুন এবং আন্দোলন করুন। কণ্ঠে একটাই স্লোগান থাকবে, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।